ইহ জীবনে ধন্য আমার, ধরে দামান মুর্শিদি তোমার। দেহে প্রাণ আছে যতদিন, তোমায় ভালো বেসে যাব। দেহে প্রাণ আছে যতদিন, তোমার জিকির করে যাব। অন্তরে অন্তরে রাখব ওরে মুর্শিদ মওলা, অন্তরে অন্তরে রাখব। নিজামিশা তোমায় পেলে, নয়নে নয়নে রাখব। অন্তরে অন্তরে রাখব রে মুর্শিদ কেবলা, নয়নে নয়নে রাখব। যখন ভাবি তোমার কথা, দূর হয়ে যায় মনের ব্যথা। যখন ভাবি তোমার কথা, দূর হয়ে যায় মনের ব্যথা। কাছে পেলে মুর্শিদি তোমায়, চরণ তলে চুমো খাব। কাছে পেলে মুর্শিদি তোমায়, চরণ তলে চুমো খাব। অন্তরে অন্তরে রাখব ওরে মুর্শিদ মওলা, অন্তরে অন্তরে রাখব। নিজামিশা তোমায় পেলে, নয়নে নয়নে রাখব। তোমার নুরানি চেহারা, দেখলে হই দিশে হারা। তোমার নুরানি চেহারা, দেখলে হই দিশে হারা। সুযোগ পেলে তোমায় মুর্শিদ, মনে ভরে দেখে নিব। সুযোগ পেলে তোমায় মুর্শিদ, মনে ভরে দেখে নিব। অন্তরে অন্তরে রাখব ওরে মুর্শিদ মওলা, নয়নে নয়নে রাখিব। নিলাম বায়াত তোমার হাতে, আল্লাহ তাআলার আপন হতে। ঠিক না? নিলাম বায়াত তোমার হাতে, প্রিয় নবীর আপন হতে। কবুলি করে নাও গো মুর্শিদ, তোমায় পেলে আল্লাহ পাব। কবুলি করে নাও গো মুর্শিদ, তোমায় পেলে নবী পাব। অন্তরে অন্তরে রাখব ওরে মুর্শিদ মওলা, অন্তরে অন্তরে রাখব। নিজামিশা তোমায় পেলে, নয়নে নয়নে রাখব। এহ জীবন ধন্য আমার, ধরে দামান মুর্শিদি তোমার। ঠিক না? ইহ জীবনে ধন্য আমার, ধরে দামান মুর্শিদি তোমার। দেহে প্রাণ আছে যতদিন, তোমায় ভালো বেসে যাব। দেহে প্রাণ আছে যতদিন, তোমার জিকির করে যাব। অন্তরে অন্তরে রাখব ওরে মুর্শিদ মওলা, অন্তরে অন্তরে রাখব। নিজামিশা তোমায় পেলে, নয়নে নয়নে রাখব। নয়নে নয়নে রাখব রে মুর্শিদ কেবলা, অন্তরে অন্তরে রাখব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আজকের
যিনি যাকে নিয়ে এত সুন্দর আয়োজন, এই মাহফিল সালাতুস সালাম মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান ইমাম আহলে সুন্নাহ শাইখুল হাদিস উস্তাদুল উলামা ওলি রব্বানি মুর্শিদ হক্কানি আল্লামা হাফিজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ হুজুর কেবলা, যিনি সর্বপ্রথম বাংলা ভাষায় পবিত্র কোরআন শরীফের 3 খণ্ডে প্রায় 2000 পৃষ্ঠার একটা তাফসীর গ্রন্থ লিখেছেন, যেটা কেবল বাংলাদেশ নয়, বাংলা ভাষা ভাষীদের মধ্যে এটা বিরল, কেউ লেখেনি। এই সর্বপ্রথম আমাদের মুর্শিদ কেবলা লিখেছেন, যার ফলে বাংলাদেশের পক্ষ থেকে যে 21 পদক দেওয়া হয়। আমরা জানি বাংলাদেশের সর্বোচ্চ পদক 21 পদক, আপনারা তো আমাদের থেকে আরো ভালো জানার কথা, যে সর্বোচ্চ পদক 21 পদক। এই 21 পদক দেওয়া হয়েছে আমাদের মহান মুর্শিদ কেবলাকে, সুবহানাল্লাহ বলেন। তিনি একজন শুধু মানে ওয়াজ করার জন্য পীর সাহেব কেবলা হিসেবে আসছেন তা নয়, তিনি বাংলাদেশের একজন ভিভিআইপি, সুবহানাল্লাহ বলেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, সুবহানাল্লাহ বলবেন না। সেজন্য এটা কেন, এটা ওনাকে 21 পদক দিয়েছেন, এর মানে 21 পদক দামি হয়েছে, উনি নয়, ঠিক না ঠিক? কারণ আল্লাহর ওলিদেরকে যারা সম্মান করে তারাই দামি হয়, আল্লাহর মুর্শিদ কেবলাকে যারা সম্মান করে তারাই দামি হয়। আপনারা জানেন এই অবদানের জন্য 21 পদক পেয়েছেন 2020 সালে, যেটা বাংলাদেশের ইতিহাসে এই গবেষণায় ইতিপূর্বে আর কেউ পায় নাই, এটাই সর্বপ্রথম। অন্যান্য গবেষণা আছে, অন্যান্য বিষয় আছে, সবকিছুই তারা পায়, কিন্তু ইসলামের গবেষণায় সর্বপ্রথম আমাদের মহান মুর্শিদ কেবলা পেয়েছেন, সেটা আপনাদের অবগত থাকা জরুরি। এটা আমাদের প্রত্যেকের জন্য একটা মহা অর্জন। প্রিয় উপস্থিতি, এভাবে আমাদের মুর্শিদ কেবলা অনেক কিতাব লিখেছেন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর, অর্থাৎ প্রকৃত মুমিন মুসলমান হয়ে থাকার যেই আকীদা, দর্শন, চিন্তা ভাবনা, বিশ্বাস সবকিছু নিয়ে তিনি কিতাব লিখেছেন। সেজন্য যাদের মধ্যে আকীদার কোনো গরমিল পাবেন, বেশ কম পাবেন, যারা প্রিয় নবীর শানে বেয়াদবি করবে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করবে, তাদেরকে আপনারা শুধু মুর্শিদ কেবলার কাছে নিয়ে আসবেন, মুর্শিদ কেবলা লিখিত কিতাব দিবেন, সেটার খণ্ডন করতে বলবেন, বাস সমাধান হয়ে যাবে, ঝগড়া ফসাদের দরকার না, ঠিক না বেঠিক? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেননা ওলি আল্লাহ তারা যারা দুনিয়াতেও শান্তি পায়, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো পেরেশান নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া নফসি সবাই করবে, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় নবীর উম্মত, তাদেরকে ইয়া নফসি করতে হবে না, তারা সবার পক্ষে সুপারিশ করবেন। অতএব আমরা এই মুর্শিদ কেবলার দামান ধরে থাকব, এই মুর্শিদ কেবলার কাছে এসে আমরা আজকে বায়াত রসুল গ্রহণ করব। আপনাদের প্রত্যেক উদাত্ত আহ্বান জানাবো বায়াত রসুল গ্রহণ করার জন্য, এবং আমার যেই বক্তব্য সেই বক্তব্য ইনশাআল্লাহ ওয়া রাসূলুল কারীম আপনাদেরকে অনুরোধ করব। অন্যান্য সময় আমরা সময় পাবো, কিন্তু আমাদের মহান মুর্শিদ কেবলা আছেন, আমরা মহান মুর্শিদ কেবলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য উদার আগ্রহ নিয়ে আমরা বসে আছি শোনার জন্য। আমরা এই পর্যায়ে আমাদের মহান মুর্শিদ কেবলার বক্তব্য শুনবো, তার পূর্বে আমাদের